আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল হক, আমি একজন ছাত্র। শেখ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমরা দেখতেছি একই দিনে সারা বিশ্বে রোজা বা ঈদ নিয়ে একটা প্রসঙ্গ চালু আছে। এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি রাখি। আলহামদুলিল্লাহ, ভাইজি প্রশ্নটা করেছেন, প্রশ্নটা যৌক্তিক। বর্তমানে এটা দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু বিরুয়াতিহি। এই হাদিসটা আসছে সহিহ বুখারী 1909 নম্বর হাদিস। তোমরা সিয়াম রাখো চাঁদ দেখে এবং সিয়াম ছাড়ো চাঁদ দেখে। চাঁদ দেখে সিয়াম রাখতে হবে এবং চাঁদ দেখে সিয়াম ছাড়তে হবে। এটাই হলো শারঈ দৃষ্টিভঙ্গি। এর পিছনে স্পষ্ট হাদিসও আছে। অনেকে যুক্তি পেশ করছেন এই মর্মে যে চাঁদ দেখার খবর পেলেই সে যেখানে যেই অবস্থান করুক না কেন, সে সেখান থেকে সিয়াম রাখবে বা সিয়াম বাদ দেবে। কিন্তু এই হাদিসের দৃষ্টিকোণ এবং আর একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে, সেই হাদিসের দৃষ্টিকোণ থেকে এই কথাটি শারঈ দৃষ্টিভঙ্গির উল্টা এবং বাস্তব প্রেক্ষাপটের কিছু বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরই ছিল সাহাবাদের যুগ। সহিহ মুসলিমে যে হাদিসটি বর্ণিত হয়েছে, এই হাদিসটি উল্লেখ করলেই বুঝতে পারবেন যে আজকে আমাদের দেশে বা বিভিন্ন দেশে যে সমস্যাটা তৈরি হয়েছে, আগেও এই সমস্যাটা ছিল। এমনটাই প্রশ্ন করা হয়েছে। কুরাইব রাদিয়াল্লাহু আনহু তিনি সিরিয়া গেলেন, নিজেই বর্ণনা করছেন। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুস সিয়াম, সিয়াম অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদ, হাদিস সংখ্যা 2580। সেখানে উল্লেখ করা হয়েছে এই মর্মে, তিনি সিরিয়ায় গেলেন, তখন অস্তহিল্লা রমাদান এবং রমাদান মাসের চাঁদ উঠল। ফিলাইলাতিল জুমা, জুমার রাত্রিতে আমরা চাঁদ দেখতে পেলাম। ফাসামা মুআবিয়া ওয়ান নাস, এবং সিরিয়াতে মুআবিয়া সিয়াম রাখলেন, মানুষেরা সিয়াম রাখলো। যখন আমার প্রয়োজন শেষ হলো, কুরাইব বলছেন, তখন কদিমতু ফি আখিরিশ শাহর, মাসের শেষে আমি মদিনায় চলে আসলাম। ফাসালানি ইবনু আব্বাস, ইবনু আব্বাস আমাকে জিজ্ঞেস করলেন, ওয়াদাকার আল হিলাল, এবং চাঁদ সম্পর্কে আলোচনা করলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমরা কখন চাঁদ দেখেছ? আমি বললাম যে আমরা জুমার রাত্রিতে চাঁদ দেখেছি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মদিনার, তিনি বলছেন যে ওয়ারাইনা ফি লাইলাতিস সাবতে, আমরা চাঁদ দেখেছি শনিবার রাত্রিতে। এরপরে বলছেন ফালা নাজালু নাসুমু হাত্তা নুকমিলা সালাসিন আও নারাহু। এরপরে ইবনু আব্বাস বলছেন, যতক্ষণ আমরা 30 দিন পূরণ না করব অথবা চাঁদ না দেখতে পাবো, ততক্ষণ সিয়াম রেখেই যাব। তখন কুরাইব জিজ্ঞেস করলেন, আওয়ালা তাকতাফি বি রুইয়াতি মুআবিয়া ওয়া সিয়ামিহি, সিরিয়াতে মুআবিয়ার সিয়াম পালন করা এবং তার চাঁদ দেখা কি যথেষ্ট নয়? প্রশ্নটা দেশ দুইটি, একটা সৌদি আরব, একটা সিরিয়া। এই দুই দেশে একজন চাঁদ দেখে সিয়াম রেখেছে শুক্রবার রাত্রিতে, আর আরেকজন চাঁদ দেখে সিয়াম রেখেছে শনিবার রাত্রিতে। নিঃসন্দেহে একদিন ডিফারেন্স হবে। এই বিষয়ে কথোপকথন হচ্ছে। যখন ইবনু আব্বাস বললেন যে ঠিক আছে, যতক্ষণ আমরা চাঁদ না দেখব অথবা 30 দিন না পূরণ করব, ততক্ষণ আমরা সিয়াম রেখেই যাব। তখন কুরাইব বলছেন, আওয়ালা তাকতাফি
বিরুয়াতি মুয়াবিয়া ওয়া সিয়ামিহি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে সিরিয়ায় চাঁদ দেখেছেন এবং সিয়াম রেখেছেন, এটা কি যথেষ্ট নয়? তিনি বললেন লা, মদিনার জন্য, সৌদি আরবের জন্য এটা যথেষ্ট নয়। এর পরের বাক্যটি হলো গুরুত্বপূর্ণ, হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দান করেছেন। তাহলে বোঝা যায় যে যে দেশে যখন চাঁদ দেখবে সে দেশের মানুষ সেভাবে সিয়াম রাখবে বা বাদ দিবে। সংশ্লিষ্ট একটা কথা প্রশ্ন আসতে পারে, যদি পুরো মুসলিম বিশ্বটাই যদি মুসলিম বিশ্ব একজন ব্যক্তির শাসনে পরিচালিত হয় তখন কি করবেন? পুরো বিশ্বটা একটি দেশ, প্রশ্ন করা যেতেই পারে, করতেই পারেন কেউ, কিন্তু আমি তো সেই সময়ের দিকে চলে যাব। তখনও সৌদি আরব একটি দেশ, সিরিয়াও একটি দেশ, এবং একই খেলাফতের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। প্রত্যেকটা দেশের এক একজন গভর্নর থাকবেন, সেই দেশের গভর্নরের নির্দেশে পরিচালিত হবে সেটা, তাতে কোনো সমস্যা নাই। তৃতীয় আর একটি কথা, যে অনেকেই বলে থাকে যে মাত্র 3 ঘন্টা ডিফারেন্স সৌদি আরব থেকে বাংলাদেশ। আমার চিন্তা শুধু বাংলাদেশ নিয়ে কেন, আমার চিন্তাটা হবে গোটা বিশ্ব নিয়ে। 3 ঘন্টা ডিফারেন্স সৌদি আরবের সাথে বাংলাদেশের, কিন্তু জাপানের ডিফারেন্স কতটুকু? যখন চাঁদ দেখা যাবে সৌদি আরবে, তখন আমার দেশের 3 ঘন্টা পরে, অর্থাৎ সূর্য যখন ডুববে বাংলাদেশে তারও 3 ঘন্টা পরে সৌদি আরব চাঁদ দেখা যাবে, যখন আমরা এশার সালাত পড়ে শেষ করে দিব। তাহলে যখন চাঁদ দেখা যাচ্ছে তখন আমি তারাবির সালাত কখন পড়ব? তারাবির সালাত সৌদি আরবের লোক পড়বে আমার দেশের সময় যখন রাত 12টা, তখন সেখানে বাজবে কত? রাত 9টা। এরপরে যে জাপানের হিসাবটা করি, জাপানের লোক সৌদি আরবের চাঁদ দেখায় তারাবি কখন পড়বে? নিঃসন্দেহে ডিফারেন্স তারও বেশি, তো তখন রাত তাদের কতটা বাজবে? এ ব্যাপারে শেষ কথা হলেই 3 ঘন্টা নয়, 1 মিনিটও ইসলাম মেনে নিবে না। কারণ চাঁদের বিবর্তন, দিনের পরিবর্তন হয় সূর্য অস্তের সাথে। আজকে 15 রমজান, যখনই সূর্যাস্ত যাবে তখন 15 রমজান শেষ হবে, শুরু হবে 16 রমজান। মাত্র 1 মিনিটের ডিফারেন্স। উদাহরণ সহ বলা যেতে পারে, একজন সন্তান জন্ম নিয়েছে বাংলাদেশে সূর্যাস্তের পরে, তখন সেটা হবে 16 রমজান। কিন্তু এই ছেলের বাবা থাকেন সৌদি আরব, তিনি বলবেন যে যেহেতু 3 ঘন্টা পরে সূর্য ডুববে, তখন সূর্য থাকা অবস্থায় তার ছেলে জন্ম নিয়েছে। এখন বাপ বলবেন যে না 15 রমজান জন্ম নিয়েছে, মা বলবেন না 16 রমজান জন্ম নিয়েছে। কোনটা গ্রহণযোগ্য হবে? 16 রমজান, কারণ বাচ্চা জন্ম দিয়েছে তার মা বাংলাদেশে সূর্যাস্তের পরে। এখানকার অবস্থান নিয়ে কথা বলবো। এই যে তারিখটা সমস্যা, একেতে বোঝালাম তারাবির বিষয়টা। শুধু বাংলাদেশ নিয়ে ভাববো না, আমি যদি আরো পূর্বের দেশগুলো নিয়ে ভাবি সৌদি আরব থেকে, তখন আরো এই বিষয়টা স্পষ্ট হবে। আশা করি এই বিষয়ের যদিও বা উলামা কেরামের মধ্যে কিছুটা মতনৈক্য আছে, কিন্তু আমরা হাদিসের দিকে ফিরে যাব। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আরেকটি বিষয় ক্লিয়ার করা উচিত এ ব্যাপারে, যে সংবাদ শুনলেই সিয়াম রাখা যাবে বা সিয়াম বাদ দেওয়া যাবে। আরেকটি কথা, সে বিশ্বে যেখানেই অবস্থান করি না কেন, আবু দাউদে হাদিসটি এসেছে 2339 নম্বর হাদিস, এবং 2340 নম্বর হাদিসটি 2340 নম্বর হাদিসটি জয়ীফ, 39 নম্বর হাদিসটি সহিহ। ওয়াখতালাফান নাস ফি হিলালি মিন রমাদান, রমাদান মাসের চাঁদ দেখা নিয়ে একটি মানুষের মধ্যে মতনৈক্য সৃষ্টি হলো। সাহাবী বলছেন, হেরাস বর্ণনা করছেন একজন সাহাবী থেকে, তিনি বলছেন মতনৈক্য সৃষ্টি হওয়ার পরে
ফাকদিমা আরাবিয়ান, দুইজন গ্রাম্য ব্যক্তির আগমন ঘটলো। ফাশাহিদা বিল্লাহে ইস্তাহাল্লা হিলাল, আহাল্লাল হিলাল, বলছেন যে দুইজন গ্রাম্য ব্যক্তির আগমন ঘটলো শহরে, রাসূলের কাছে এসে বললেন যে আমরা চাঁদ দেখেছি। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা ইফতার করো, মানে পরের দিনের ঘটনা বলছেন যে আমরা চাঁদ দেখেছি ফি আমসিন আশিয়াতান, গতকাল সন্ধ্যায় আমরা চাঁদ দেখেছি। আল্লাহ রাসূলের কাছে এসে যখন দুইজন গ্রাম্য ব্যক্তি বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তোমরা তাহলে সিয়াম বাদ দাও, আর আগামীকাল তোমরা ঈদ মাঠে উপস্থিত হও। তাহলে একদিন পরে ঈদ করেছেন, বোঝা যাচ্ছে এই হাদিসের দৃষ্টি থেকে। এখানে একটা বিষয়, এই সংবাদটা দিলেন কোন দেশের লোক, কোথায় থেকে তারা আসলেন? হাদিসেই উল্লেখ করা হয়েছে আরাবিয়ান, দুইজন গ্রাম্য ব্যক্তি। বহু হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহরে থাকতেন, আর বহু বেদুইন ব্যক্তি, আরবি ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি গ্রাম থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন। এই হাদিসের অর্থ এটা নয় তারা সিরিয়া থেকে বা মিশর থেকে বা জর্ডান থেকে বা অন্য কোনো দেশ থেকে অংশগ্রহণ করেছিলেন, সৌদি আরবের লোক ছিলেন, তবে তারা ছিলেন গ্রাম্য এলাকার লোক। সুতরাং আমাদের দেশেও যদি কোনো গ্রাম্য এলাকা থেকে এসে সংবাদ জানায় আমাদেরকে যে কালকে চাঁদ দেখতে পেয়েছি আমি, সুতরাং আমরা সিয়াম বাদ দেব, কিন্তু এই হাদিসের অর্থ আমি নিতে পারবো না যে অন্য দেশ থেকে তারা এসেছিলেন, এটা ভুল। যে হাদিসটি সহিহ মুসলিম থেকে পেশ করলাম, ইমাম নববী রহিমাহুল্লাহ আজ থেকে 800 বছর পূর্বে এই হাদিসের অধ্যায় রচনা করেছেন, বাবু বায়ানে আন্না লিকুল্লি বালাদিন রুইয়াতাহুম, প্রত্যেক দেশের চাঁদ দেখা অনুযায়ী দেশের মানুষ সিয়াম রাখবে বা সিয়াম বাদ দিবে। সুতরাং আমরা হাদিসের দিকে ফিরে যাই, মতনৈক্য থেকে দূরে থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।